নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটা রেসিপির ভিডিওর সাথে। বর্ষার বিকেলে আমাদের সকলেরই কিন্তু চপ সিঙ্গারা খেতে খুবই ইচ্ছে করে, তাই জন্য খুবই সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে আর ঘরোয়া কয়েকটি উপকরণে আজকে আমি বানিয়ে নেব আলুর চপ। আলুর চপ তো আমরা খেতে খুবই ভালোবাসি, আর আলুর চপ কিন্তু ঘরোয়া কয়েকটি উপকরণে তৈরি হয়ে যায়। চলুন বন্ধুরা, তাহলে আজকের রান্নাটা স্টার্ট করছি। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম বেসন, আর দিয়ে দেবো চা চামচে 4 ভাগের 1 ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ, আর সামান্য একটু বেকিং সোডাও দিয়ে দিলাম। আর তার সঙ্গে 1 চামচে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম নুন। এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে অল্প অল্প একটু জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। জলটা কিন্তু প্রথমে একবারে বেশি অ্যাড করা যাবে না, 2-3 চামচ করে জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করতে হবে। বেশি জল দিয়ে দিলে কিন্তু আবারও বেসন এবং বাকি উপকরণগুলো দিতে হবে, তাই জন্য অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে, আর খুব ভালো করে কিন্তু এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। বেসনের ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। এখন গ্যাসেতে একটা কড়া বসিয়ে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি 2টো মিডিয়াম সাইজে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু সোনালি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় কিন্তু নুনটা দিয়ে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু সোনালি করে। এখন আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা, রসুন আর লঙ্কা একটু থেঁতো করে। পুরো মিহি পেস্ট দিচ্ছি না, একটু গোটা গোটা মশলাটাকে রেখে তারপরে সেটাকে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে আদা, রসুন আর লঙ্কাটা খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে 2-3 মিনিট একটু ভেজে নিলাম। এখন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন এবং অল্প একটু বিট নুন। নুনটা পরে কিন্তু চেক করে আবার দেবো। এখন এই 3টে উপকরণ আগে খুব ভালো করে মিশিয়ে দিলাম। যেহেতু জল দেওয়া নেই, তাই জন্য মশলাটা যাতে পুড়ে না যায়, তাই জন্য আগে মিশিয়ে নিলাম। তারপরে আবার বাকি উপকরণগুলো দিচ্ছি। 1 চামচে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গরম মশলা, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম ধনে জিরে ড্রাই রোস্ট করা, আর তার সঙ্গে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা 3টে মিডিয়াম সাইজের আলু। দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা, আর দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে 1 চামচে 4 ভাগের 1 ভাগ চিনি। এই সব উপকরণ খুব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটা একটু কষিয়ে নেব সব মশলার সঙ্গে। 8 থেকে 10 মিনিট ধরে মশলাটা একটু কষিয়ে নেব। সামান্য পরিমাণে একটু বিট নুন দিলাম, নুনটা একটু কম লাগলো বলে। আর তার সঙ্গে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটা শুকনো লঙ্কা ভেজে একটু গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আর আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে আলুর পুরটাকে ঠান্ডা করে নেব। আলুর স্টাফিংটা ঠান্ডা হয়ে গেছে। এবার অল্প অল্প পরিমাণে আলুর পুর নিয়ে হাতে খুব ভালো করে গোল করে নিয়ে তারপরে চপের মতো চ্যাপটা করে নেব। একটা থালাতে একটু বেসন ছড়িয়ে রেখেছি, তার ওপরে এই আলুর পুরগুলো বা চপগুলো রেখে দেবো। চপের সাইজ আপনাদের পছন্দ মতো করবেন। একেবারে দোকানের মতো যদি করতে চান তাহলে একটু ছোটো সাইজের করতে হবে। এখানে আমি মিডিয়াম সাইজের চপের আকারগুলো দিচ্ছি। বন্ধুরা, চপগুলো কিন্তু দেখতে অতটা দোকানের মতো নাও হতে পারে, কিন্তু একেবারে টাটকা হবে বাড়িতে বানিয়ে নিলে। দোকানের মতো অতটা আমরা পারফেক্টভাবে তো বাড়িতে বানাতে পারবো না, তাই জন্য একটু 19-20 তো হয়েই থাকে। চেষ্টা করেছি একেবারে দোকানের মতো বানানোর। বেশ অনেক কটা চপ আমার রেডি হয়ে গেছে। এবার চপগুলো বেসনের ব্যাটারে বুড়িয়ে ভাজবার আগে বেসনের ব্যাটারটা কিন্তু আবারও খুব ভালো করে একবার ফেটিয়ে নিতে হবে। আবারও একটু বেসনের ব্যাটারটা ফেটিয়ে নিলাম। তারপরে গ্যাসেতে আগে থেকে একটু তেল গরম হতে বসিয়ে রাখছি। রিফাইন তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি যাতে চপগুলো ভাজা যায়। দোকানের মতো কিন্তু অত পরিমাণে তেল দিইনি, 1 কাপ মতো প্রথমে তেল দিয়েছি। এবার আলুর যে স্টাফিংটা বা
মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই কাজটা আমি হাত দিয়েও করব, আবার চামচের সাহায্যেও করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভাজবো, কিন্তু বড়াগুলো তেল থেকে তোলার সময় হাই ফ্লেম রেখে বড়াগুলো তেল থেকে তুলবো, যাতে চপগুলো তেল টেনে না রাখে। একইভাবে 4-5টা বড়া আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম, বা চপ তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভেজে নেবো একটু সোনালি করে। আলুর চপের একদিকটা একটু সোনালি করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। দেখতে অতটা দোকানের মতো না হলেও কিন্তু খেতে একেবারে দোকানের মতো আলুর চপগুলো হয়েছে, এবং বাড়িতে বানিয়ে নিলে খেয়ে কিন্তু কোনো অসুবিধেই হবে না। সবকটা চপ একটু সোনালি করে বা লালচে করে একটু ভেজে নিলাম, আর ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি চপগুলো। একইভাবে বাকি চপগুলোও ভেজে নেব। 3টে মিডিয়াম সাইজের সেদ্ধ আলুতে আমার এখানে 12 থেকে 15টা আলুর চপ হয়েছে। প্রয়োজন অনুযায়ী আলুর স্টাফিংটা একটু বা আলুর সেদ্ধর পরিমাণটা একটু কম বেশি করতে পারেন। এবার চামচে করে চপগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বেসনের ব্যাটারটা চামচে করে মাখিয়ে নিচ্ছি। একইভাবে লো টু মিডিয়াম ফ্লেম রেখে চপগুলোকে সোনালি করে ভেজে নেব। বন্ধুরা, আলুর পুরটা বা আলুর স্টাফিংটা বানাবার সময় ঝালটা এবং নুনটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখানে দোকানের মতো একটু স্বাদ আনার জন্য সামান্য একটু শুকনো লঙ্কা অ্যাড করলাম। যদি পছন্দ না করেন তাহলে কিন্তু গোলমরিচের গুঁড়ো অথবা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। বন্ধুরা, যখনই বর্ষাকাল আসে তখন আমাদের মনে হয় যে সন্ধেবেলা মুড়ির সাথে বা চায়ের সাথে মুচমুচে এবং মুখরোচক কিছু খাই। তাই জন্য এইভাবে একবার আলুর চপ অতি অবশ্যই বানিয়ে নিও, খুবই পছন্দ হবে বাচ্চাদের এবং বড়দের। বন্ধুরা, সবকটা চপ আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর তার সঙ্গে 4টে চেরা কাঁচা লঙ্কাও দোকানের মতো ভেজে নিলাম। আজকের চপের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটিও অতি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।